বিষ, মুখে বিষ, গলায় বিষ, বিদ্বেষের বিষ। হুমকি দেওয়া হচ্ছে যে দখল করে নেওয়া হবে 4 দিনের মধ্যে কলকাতা। তার উপর ভারতের বাংলা, ওড়িশা এবং বিহার এই 3 রাজ্য দখলেরও হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু এই দেশের রাজনৈতিক দলের নেতারা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার তিনি কি বলছেন অবশ্যই শুনবো। তার পাশাপাশি কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনি কি বক্তব্য রাখছেন শোনা যাক। চিকিৎসার জন্য কত লোক আছে ভারতে, সেই রকম ভারত থেকে অনেক কিছু যাতায়াত হয়, জিনিসপত্র যায়। তো হঠাৎ এরকম কেন, কারা এটা উকসিয়ে দিয়েছে কি এরকম বিদ্রোহের সুর হচ্ছে? এটা হলে 2 দেশের জন্য ভালো হবে না। আমার এটাই অনুরোধ কি এত ক্লোজেস্ট নেবারকে প্রেমে থাকলে সব থেকে ভালো, সবার জন্য উপকারক। আমরা ওদের উপর নির্ভর করি না। কে একটা বিয়াদব আছে বিএনপি, তার বউ শাড়ি পরা ছিল। ওই মোল্লার রিজভিকে আমি বলতে চাই, তুমি কিছুদিন আগে কলকাতায় এসেছিলে, তোমার হাতে একটা রিং বসিয়ে নিয়ে গেছো, ওটা ভারতের তৈরি। ওইটা খুলে বের করে দাও, বউর শাড়িটা পরে পরাবে। এরা আমাদের উপর নির্ভর করে। 4 দিনের জন্য আমরা ওয়েট করে আছি, দেখতে চাই কোথায় কলকাতা দখল হচ্ছে। আমি তো বলেছি আমাদের সিভিক ভলেন্টিয়াররাই যথেষ্ট আছে বাংলাদেশের মোকাবিলা করার জন্য। কিছু লোকের আইডিয়া নেই বিশ্বের 4র্থ বৃহত্তম সৈন্য শক্তি, তার ক্ষমতা কি, তার কতগুলো এয়ারক্রাফট আছে, এই সম্পর্কে যদি আইডিয়া যাদের থাকে না, যারা মূর্খের স্বর্গে বাস করছে, তারা এই ধরনের উন্মাদনার পরিবেশ তৈরি করতে চায়। এবং এই উন্মাদনার পরিবেশ কিছুদিনের জন্য আপনার জন্য সুখকর হতে পারে, কিন্তু যখন আপনি দেখবেন যে পেটে ভাত জুটছে না, তখন সমস্ত উন্মাদনা বেরিয়ে যাবে। আর এই কটাক্ষ, এই বিষয়টি নিয়ে কটাক্ষর সুর শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। তিনি কি বলছেন? যারা বলছেন দখল করবেন তারা ভাববেন না আমরা বসে ললিপপ খাবো। বিধানসভা অধিবেশন কক্ষে দাঁড়িয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। ভারতের বাংলা, বিহার, ওড়িশা দখলে যখন হুমকি দেওয়া হচ্ছে, 4 দিনের মধ্যে কলকাতা দখলের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে, তখন একের পর এক সমালোচনা। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভার অধিবেশন কক্ষে দাঁড়িয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন এবং তিনি বলছেন যারা ভাবছেন যে দখল করবেন বাংলা, তারা ভাববেন না যে আমরা বসে ললিপপ খাবো। কটাক্ষের সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এ তো গেল রাজনৈতিক নেতাদের বক্তব্য, এ তো গেল কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্টের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু আমি, আপনি মানে সাধারণ মানুষ বাংলাদেশের এই হুমকিকে কিভাবে নিচ্ছে, কিভাবে দেখছে, শুনুন কলকাতার মানুষের বক্তব্য। একটা বাংলাদেশের মতো ওইটুকু দেশ, কার ইন্ধনে ওরা এত বড় বড় কথা বলছে? ভারতবর্ষকে কোনো শক্তিধর দেশ বলে মানেই না, আমরা কলকাতা 4 ঘন্টায় দখল করে নেবো। এগুলো কি? আমরা তো শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যা নয় তাই বলে যাচ্ছে। আমাদের নেতারা কি, যারা সরকার করছে, তারা কি এই কথাগুলো শুনতে পাচ্ছেন না? তারা কি করে হজম করছে? আমি তো হজম করতেই পারি না। নট পসিবল, ইম্পসিবল। হু আর দে? They have no ideology, they have no economy, they have nothing, they have no political stability. How can they do it? They cannot. চেতনা যেটা আছে আরও নিচু, এরা কি করবে? এরা কিছু করতে পারবে না। ওদিকে পাকিস্তান ভুকা মরে যাচ্ছে, এরা ভুকা মরবে কিছুদিন পরে, তাই হবে, আর কিছু হবে না। আর তাই উচিত, তাই হওয়া উচিত। It is against humanity. It is outright. They are doing absolutely wrong. Very unfortunate. Very unfortunate. This is not going to happen. Sorry. Good sense will prevail. আমার ধারণা যে বাংলাদেশের মতো দেশ এরকম একটা মানে ভারতের মতো দেশের কাছে খুব বেশি দিন এটা চালাতে পারবে না। মানে খুবই মানে একটা ইউটোপিয়া প্রশ্ন আর কি। মানে এটার উত্তর দেওয়াটা মানে আমার নিজেরই মানে খুব মানে বোকা বোকা লাগছে। ও ইন্ডিয়ার উপর টোটালি ডিপেন্ডেন্ট। তো এরপরে যদি এই সমস্ত কথা বলে, অ্যাকচুয়াল বাংলাদেশ যেটাই করছে সেটা এক ধরনের পাগলামো, বিকারগ্রস্ত মানুষজনের যেরকম করার কথা সেটাই করছে। উত্তাল বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত।